হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৃত্যু নিবন্ধন করার জন্য কি কাগজপত্র লাগবে এবং কি আমরা সেই কাগজপত্রগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করব, সম্পূর্ণ প্রসেসটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি মৃত্যু নিবন্ধন করার জন্য কী কাগজপত্র লাগবে। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এখানে আমাদের ১ নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে মৃত ব্যক্তির ডিজিটাল জন্ম নিবন্ধন। তো আমরা যদি মৃত্যু নিবন্ধন করতে চাই অবশ্যই আমাদেরকে প্রথমে মৃত ব্যক্তির ডিজিটাল জন্ম নিবন্ধন করতে হবে। তারপরে ২ নম্বরে রয়েছে আমাদের মৃত ব্যক্তির ডাক্তার রিপোর্ট প্রত্যয়নপত্র। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, যেই ব্যক্তির আমরা মৃত্যু নিবন্ধনটি তৈরি করব সেই ব্যক্তি মারা গিয়েছে এর মর্মে একটি আমাদের প্রত্যয়নপত্র অথবা ডাক্তার রিপোর্ট প্রয়োজন পড়বে, যেখানে অবশ্যই মৃত্যুর তারিখ এবং কী কারণে মারা গেছে তার ডিটেলস কিন্তু অবশ্যই লেখা থাকতে হবে। তারপরে ৩ নম্বরে রয়েছে চেয়ারম্যান সিটি কর্পোরেশন বরাবর মৃত্যু নিবন্ধন পাওয়ার জন্য দরখাস্ত। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে মূলত আমাদের যে মৃত্যু নিবন্ধন রয়েছে সেটি পাওয়ার জন্য আমরা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের যে মেয়র থাকবে তার বরাবর যে আবেদন করব সেই দরখাস্ত একটি আমাদের এখানে কম্পিউটার টাইপ করতে হবে। তারপর রয়েছে ৩ নম্বরে আবেদনকারীর ডিজিটাল জন্ম সনদ। তো আমরা মৃত ব্যক্তি তো আর এখানে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে না, তার জন্য আমাদের একজন আবেদনকারীর প্রয়োজন হবে। তো তার জন্য আবেদনকারীর অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে। যদি ডিজিটাল জন্ম সনদ না থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। তারপরে ৪ নম্বরে রয়েছে আমাদের এখানে যে আবেদনকারীর আইডি কার্ড। তো এটি মূলত হচ্ছে আবেদনকারীর অবশ্যই 18+ বয়স হতে হবে, এমনকি আবেদনকারী একটা আইডি কার্ড থাকতে হবে। তো ৫ নম্বরে হচ্ছে হোল্ডিং রসিদ পৌরকর, যে আবেদনকারী থাকবে আবেদনকারী তার এলাকায় যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে হোল্ডিং রসিদ লাগবে, অথবা সিটি কর্পোরেশন যদি এরিয়া হয়ে থাকে তাহলে পৌরকর রসিদ লাগবে। তো আমরা আজকে ভিডিও যে বিষয়গুলো আলোচনা করব, মৃত ব্যক্তির প্রত্যয়ন লেখার নিয়ম এবং ২ নম্বরে হচ্ছে চেয়ারম্যান সিটি কর্পোরেশন বরাবর দরখাস্ত লেখার নিয়ম। তো আমি প্রথমে যে ১ নম্বরে মৃত ব্যক্তির প্রত্যয়ন লেখার নিয়ম এটি নিয়ে আলোচনা করব, সেজন্য আমি নিচে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যয়নপত্র লেখা রয়েছে। এখানে প্রত্যয়নপত্র লেখার নিয়মটি হচ্ছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ সুকু সরকার পিতা এবং কি মাতা। তারপরে এখানে আমাদের সাং কিন্তু আমাদের গ্রামটি দেওয়া হয়েছে, তারপরে ওয়ার্ড নং, তারপরে এখানে রয়েছে ইউনিয়ন, তারপরে হচ্ছে উপজেলা এবং কি যাবত্য জেলা। তারপরে কথাটি এরকমভাবে লিখতে হবে, সে অত্র ইউনিয়নের অন্তর্গত উল্লেখিত ঠিকানার স্থায়ী বাসিন্দা, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। সে ব্যক্তিগতভাবে আমার পরিচিত, দীর্ঘদিন যাবৎ সে উপরোক্ত ঠিকানায় স্থায়ী বসবাস করিয়া আসিতেছে। আমার জানা মতে সে এত তারিখে তারিখে শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। আমি এখানে একটা কথা বলে নিই, এখানে যেই আপনারা যে শারীরিক অসুস্থতা বলে একটি জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে শারীরিক অসুস্থতা, তো এই শারীরিক অসুস্থতা মূলত কিন্তু আপনারা যেই কারণে যে লোকটি মারা যাবে আমরা তার মৃত্যু নিবন্ধন উত্তোলন করব সেই কারণটি এখানে কিন্তু স্পষ্ট সুন্দরভাবে লিখে দিতে হবে। তারপর এখানে নিচে রয়েছেন যে আমি তাহার মৃত্যু আত্মার মাগফিরাত কামনা করি। তো এখানে নিচে আপনারা এই যে ডাক্তার অথবা আপনাদের ইউনিয়ন পরিষদের যে ইউপি সদস্য থাকবে তার থেকে অবশ্যই আপনারা এখানে দস্তক নিয়ে নেবেন, তাহলে কিন্তু এটিকে ডকুমেন্ট আকারে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে আমাদের ২ নম্বর রয়েছেন যে আমরা সিটি কর্পোরেশন বা চেয়ারম্যান বরাবর দরখাস্ত লেখার নিয়ম। তো এখানে দরখাস্ত নিয়মটি কিন্তু আমি দেখাচ্ছি সুন্দর করে আপনাদেরকে। তো এখানে দরখাস্ত লেখার নিয়মটি হচ্ছে যে বরাবর চেয়ারম্যান মহোদয়, আপনারা এখানে সিটি কর্পোরেশন বা মেয়র দিতে পারেন। তো এখানে ১ নং ইউনিয়ন দিচ্ছি আমি, তো আপনারা চাইলে এখানে কিন্তু পৌরসভার নামটি লিখতে পারেন, তারপরে উপজেলা, জেলা। তো বিষয় হচ্ছে পিতার জন্ম ও মৃত্যু সনদ পাওয়ার আবেদন। তো এখানে আপনারা যদি আপনাদের স্ত্রী মারা গিয়ে থাকে অথবা ছেলে সন্তান অথবা পাড়া প্রতিবেশী অন্য কেউ যেই হোক না কেন আপনারা এখানে সঠিকভাবে এটি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে আবেদনকারী। তো এখানে আমি আগেই বলেছিলাম আবেদনকারীকে অবশ্যই তার ডিজিটাল জন্ম নিবন্ধন এবং আইডি কার্ড প্রয়োজন পড়বে। তো এখানে আমরা মূলত আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম নিবন্ধন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং তার হোল্ডিং নম্বর এবং যে সেই ব্যক্তি আবেদনকারী যেই এলাকায় থাকে আমরা সেই ঠিকানাটি এখানে সুন্দর করে লিখে দেব। তারপর রয়েছে মহোদয় যথাবিধ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি উপরোক্ত ঠিকানায় একজন স্থায়ী বাসিন্দা হই। অত্যন্ত বিনয়ের সহিত জানাচ্ছি যে
আমার পিতা এখানে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, যাই হোক আপনারা লিখে দিবেন। বিগত তারিখটি উল্লেখ করে দিবেন। তারিখে শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার কোনো প্রকার জন্মনিবন্ধন করেননি। বর্তমানে আমার বিশেষ প্রয়োজনে আমার পিতা, স্ত্রী অথবা ভাই বোনের জন্ম মৃত্যু আবশ্যক হওয়ায় মহোদয়ের নিকট আমার পিতার মৃত্যু ও জন্ম সনদ পাওয়ার আবেদন বিনীত প্রার্থনা করেছি। এখানে মূলত আপনারা যার যেই আত্মীয়স্বজন মারা যাবে তার নামটি অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন। তারপরে আপনারা দরখাস্তর নিচে ঠিক বাম পাশে এরকম পিতার ব্যক্তিগত তথ্যাদি দিয়ে দেবেন, যেমন তার নাম বাংলায়, ইংরেজিতে, পিতার নাম, মাতার নাম, যদি তার স্ত্রী থাকে অথবা যদি না থাকলে কোনো প্রয়োজন নেই। তো পিতা মাতার কত নম্বর সন্তান সেটি অবশ্যই দিতে হবে, কারণ এটি আবেদন করার সময় কিন্তু অবশ্যই লাগবে। তো এখানে গ্রাম দিয়ে দেবেন এবং হোল্ডিং নাম্বার এবং জন্ম তারিখ। এখানে কিন্তু একটি বিশেষ জিনিস হচ্ছে আমরা বিশেষ করে খেয়াল করব, সেটি হচ্ছে জন্ম তারিখটি এবং মৃত্যু তারিখটি। তো আমি যদি একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ ও মৃত্যু তারিখ, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন মৃত্যু নিবন্ধন উত্তোলন করে ফেলবো বা তৈরি করে ফেলবো, তার পরবর্তীতে কিন্তু আমরা চাইলে মৃত্যু তারিখটি আর পরিবর্তন করতে পারবো না, আর জন্ম তারিখটিও পরিবর্তন করতে পারবো না। এমনকি অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন করা পসিবল, কিন্তু এগুলো সম্ভব না। তো এখানে আমরা সর্বশেষ লিখে দেব, অতএব মহোদয় কৃপা বিতরণপূর্বক উপরিল্লিখিত বিষয়টি সদয় বিবেচনায় সুবিবেচনায় আমার পিতার জন্ম ও মৃত্যু সনদ প্রদানে সদয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ করছি। তো আমরা এখানে ডান পাশে বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত আমরা যার নামটি দিয়ে দেবো, এমনকি নামের উপরে একটি স্বাক্ষর করে দেব। তো এখানে আরেকটি বিষয় তারিখ দিয়ে দেবো, তারিখের নিচে আমরা মূলত এখানে সংযুক্ত দেব আবেদনকারী আইডি কার্ডের ফটোকপি, আবেদনকারী অনলাইন জন্ম সনদের ফটোকপি একটি, পিতার আইডি কার্ডের ফটোকপি। পিতার আইডি কার্ডের ফটোকপি যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি থাকে অবশ্যই আমরা এখানে এটি দিয়ে দেব। তো আজকে আমি ভিডিওতে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে, একটি হচ্ছে প্রত্যয়নপত্র এবং একটি হচ্ছে দরখাস্ত। তো এই দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই নিয়ম না জানার কারণে, উল্টো পথে হাঁটার কারণে কিন্তু অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই মৃত্যু নিবন্ধন করার আগে এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে একটি প্রত্যয়নপত্র, একটি দরখাস্ত লিখে আপনারা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বরাবর যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের মৃত্যুর সনদটি খুব দ্রুত পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। ততক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।